যে আকীদা যেটাই হোক যদি মুসলমানদের হাতে থাকে তাহলে এটাতে খুশি হওয়া যাবে, এটাতে সহযোগিতা করা যাবে, এই চেষ্টায় সহযোগিতা করা যাবে। তার দলিল এখানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নি পূজকদের হাত থেকে খ্রিস্টানদের কাছে মসজিদে আকসা থাকবে, এটাতে তিনি খুশি। যেমন তালেবানকে তুমি দুলাভাই হিসেবে গ্রহণ করেছো, তালেবান তো দুলাভাই আপনাদের, তাই না? কি সুন্দর! তালেবানের আকীদা বুঝো? তালেবান সম্পর্কে পড়াশোনা করেছো? তুমি তার পিছনে ছোট কেন? তুমি তালেবান আহলে হাদিসের বাচ্চা, তালেবান স্লোগান দাও। তুমি একটা মুনাফিক, তুমি তাজা মুনাফিক, তুমি তাজা মুনাফিক, টাটকা নগদ কাঁচা মুনাফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা এখানে দেখলেন মুজাফফর বিন মহসিন সাহেবের একটি বক্তব্য যে উনি কিরকম ফিলিস্তিনের মুসলমান যাদের ওদের পক্ষে কথা বলার কারণে কিছু আহলে হাদিসের আলিমও রয়েছেন এবং কিছু অন্যান্য দেবন ঘরানার আলিম এবং কওমি ঘরানার আলিমগণ রয়েছেন, তারা তাদের বিরুদ্ধে মুজাফফর বিন মহসিন সব সময় কথা বলে যান এবং ঘৃণামূলক কথা বলতেছেন। আসুন আমরা প্রথমে শুনে নেই মুজাফফর বিন মহসিন সাহেব কি বললেন, তার বক্তব্য প্রথমে আমরা শুনে নেই, তারপরে আমরা অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আসুন আমরা প্রথমে শুনে নেই মুজাফফর বিন মহসিন সাহেব কি বলতেছেন এবং মুজাফফর বিন মহসিন সাহেবের বক্তব্যের বিরুদ্ধে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, অর্থাৎ আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে এবং আরও কথা বলেছেন এখানে তারিক মনোয়ার সাহেব, ওনারা কি বলেছেন আসুন আমরা শুনে নেব। প্রথমে আমরা মুজাফফর বিন মহসিন সাহেবের সম্পূর্ণ বক্তব্যটা আমরা শোনার চেষ্টা করি। আসুন আমরা তার বক্তব্য। তোমার আকীদা ঠিক করো আগে, তোমাকে বুঝো আগে। চিনো না যাদেরকে? প্রথম যখন তালেবান 98 সালে ক্ষমতায় এসেছিল, এসেই প্রথম ব্রাশ ফায়ার করে মেরেছিল শেখ জামিলুর রহমান, আফগানিস্তানের সবচেয়ে বড় আলেম, তাকে ব্রাশ ফায়ার করে মারছে। 15 আগস্ট কাবুল দখল করেছে, 28 আগস্ট শেখ মুতাওয়াক্কিল সালাফি আলেমদের সবচেয়ে বড় শীর্ষ আলেম, তাকে গুম করেছে 28 আগস্ট তার বড় ছেলে সহ, এবং 5 সেপ্টেম্বর ছেলে এবং বাপকে টুকরো টুকরো করে কেটে ফেলে দিয়েছে, গুম করে রেখেছে, অত্যাচার করে করে টুকরো টুকরো কেটেছে। কারা কাটছে এরা? 9 সেপ্টেম্বর এসে মন্ত্রী পরিষদ গঠন করেছে তালেবান। তোমার কিছু জানাই নাই কিছু। কয়েকদিন আগে আরেকজনকে মারছে। আহলে হাদিস আলেমদেরকে এইভাবে মেরে ফেলে দিচ্ছে, আর তুমি দুলাভাই হিসেবে গ্রহণ করেছে, কেউ জামাই হিসেবে গ্রহণ। এরাই আমাদের জামাই। আর বলছে একবারে সুরা পদ্ধতিতে ইসলাম কায়েম করেছে। সুরা না ঝোল, এটা আমার দেখার দরকার আছে? যেখানে মতবাদী হয় সুফিবাদ, তুমি প্রশংসা করো কি করে? একজন আমাকে বললেন এই মুহূর্তে এই বক্তব্য দেওয়া যাবে না। আমি বলি যে এখনই গরম আছে, এখন নরম করা লাগবে, নাহলে বুঝবে না, এখনই বলতে হবে। আরে আকীদা পড়েন আগে। বহুদিন আগে বলেছি, ভ্রান্তির বেড়াদের একামতে দিন বইটা লিখতে আমার সময় লেগেছে। আপনারা একটু পড়েন, আকীদাটা বুঝার চেষ্টা করেন, কার কেমন আকীদা, কে পথভ্রষ্ট, সব উল্লেখ করা আছে, কোনোদিন কানে লাগাননি। আর এখন মহব্বত, একজনের প্রতি আরেকজনের প্রতি মহব্বত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেদাতি মারা গেছে, যে বেদাতি বলতো আহলে হাদিস হলো সন্ত্রাসী, মারা গেল আর বেদাতির পক্ষে দিল স্ট্যাটাস। এটা কোন ধরনের ঈমান? আব্দুল মুত্তালিব বললাম না কিছুক্ষণ আগে, এরা হজ করত, ওমরা করত, কিন্তু কোথায় আছে? আল্লাহ রাসূলের বাপ নাম কি? আব্দুল্লাহ, মায়ের নাম কি? আমেনা। এদের মতো ভালো মানুষ মক্কায় ছিল না, কিন্তু আল্লাহ রাসূলের বাপ এই ভালাইয়ের কারণে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল যে বলে গেছেন, এবার কি করবেন আপনি? আবু তালেব আল্লাহ রাসূলকে কম সহযোগিতা করেছে? আবু তালেব কোথায় যাবে? গেছে কোথায় বলেন? যাবে মানে গেছে কোথায়? গেছে হাদিস জানেন না আপনারা? এটা হুজুরদের ওয়াজ, এটা জানেন, সহিহ বুখারীর হাদিস, এটা জানবেন না কেন? তো প্রিয় ভাইরা, আপনারা এখানে দেখলেন মুজাফফর বিন মহসিন সাহেব এখানে আকীদা নিয়ে এবং আহলে হাদিসের আলিমকে কতল করা হয়েছে আফগানিস্তান ফিলিস্তিনের মধ্যে, এরকম উনি বলতেছেন। কিন্তু ওখানে আহলে হাদিসের আলিমকে হত্যা করা হয়েছে না কোনো এক বন্ডকে হত্যা করা হয়েছিল, তা আপনারা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আপনার এই বিষয়গুলা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। মুজাফফর বিন মহসিন সাহেবের কথা থেকে আপনারা এই জিনিসগুলো বিশ্বাস করবেন না। আসুন এবার আমরা শোনার চেষ্টা করি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এই বিষয়কে নিয়ে
কিরকম বক্তব্য উপস্থাপন করতেছেন, আসুন আমরা তার মুখ থেকে শোনার চেষ্টা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে 3টা থেকে 4টা ঘটনা আছে, যেই ঘটনাগুলো জেরুজালেমের সাথে যুক্ত, মসজিদে আকসার সাথে যুক্ত। 1, গলিবাতির রোম। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন রোমরা বিজয় হবে। এই আয়াত অবতীর্ণ হওয়াতে আবু বকর, ওমর, উসমান তারা খুশি হলেন। কেন খুশি হলেন? এর প্রেক্ষাপট আপনাদেরকে সংক্ষেপে বুঝতে হবে। এর সংক্ষিপ্ত প্রেক্ষাপট হচ্ছে পারস্যের অগ্নিপূজকরা মসজিদে আকসা দখল করে নিয়েছিল, জেরুজালেম দখল করে নিয়েছিল। তাদের হাত থেকে যখন পারস্যরা অগ্নিপূজকরা যখন মসজিদে আকসা দখল করে নিয়েছিল, তখন মক্কার মুশরিকরা খুশি হয়েছিল, আর মক্কায় থাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কষ্ট পেয়েছিল। আবার যখন রোমানরা, বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য, ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল, কুস্তুনতুনিয়া থেকে তারা এসে আবার যখন মসজিদে আকসা তাদের দখলে নিয়ে নিল, তারা হলো খ্রিস্টান, তখন মক্কায় থাকা মুসলমানরা হয়ে গেল খুশি। ঘটনা দেখেন, ঘটনাটা বুঝেন, যে যখন পারস্যের অগ্নিপূজকরা মসজিদে আকসা দখলে নিচ্ছে, মক্কায় থাকা মুশরিকেরা খুশি, আর মক্কায় থাকা মুসলমানেরা কষ্ট পাচ্ছে। ঘটনা ঘটতেছে 1000 বছর, 1000 মাইল দূরে। এবার পারস্যের অগ্নিপূজকদের কাছ থেকে যখন রোমান খ্রিস্টানরা মসজিদে আকসার দখল নিচ্ছে, সেটার কথা আল্লাহ কোরআনে বলছে গলিবাতের রুম। আর মক্কায় বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হচ্ছে, মক্কায় বসে মুসলমানেরা খুশি হচ্ছে। ঘটনা কি? এখান থেকেই বোঝা যায় যে আকীদা যেটাই হোক, যদি মুসলমানদের হাতে থাকে তাহলে এটাতে খুশি হওয়া যাবে, এটাতে সহযোগিতা করা যাবে, এই চেষ্টায় সহযোগিতা করা যাবে। তার দলিল এখানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নিপূজকদের হাত থেকে খ্রিস্টানদের কাছে মসজিদে আকসা থাকবে, এটাতে তিনি খুশি। দলিল কোরআনের আয়াত। তো আপনি দেখলেন এখানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উনি কিরকম বক্তব্য রাখলেন, এবং মুজাফফর বিন মহসিন সাহেব কিরকম জিনিসটাকে এমনভাবে জিনিসটাকে করলেন যে মনে হয় যে এটা মানে তাহলে ফিলিস্তিনিদের সমর্থন করে মানুষ কত বড় ভুল করতেছে, এবং ওখানে তো ওরা আহলে হাদিস নয়, তাহলে ওদেরকে আমরা কেন সমর্থন করব? ভাই, আপনারা আহলে হাদিস নিয়ে আপনি কবরে যান, কিন্তু মুসলমান যেখানে মরতেছে, মুসলমান যেখানে রক্তখনন হইতেছে, সেই বিষয়টা কি আপনার নজরে পড়ে না? আপনি শুধু আহলে হাদিস নিয়ে রয়েছেন। কি রে ভাই, তো আপনি কি মুসলমান না? আপনার ধর্মটা কি না আলাদা? আমরা তো সবাই এক কলিমার উপর বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি শুধু আহলে হাদিস এসব কি ভাই, আপনার নতুন ধর্ম তৈরি করতেছেন নাকি? আসুন এবার আমরা শুনি তারিক মনোয়ার সাহেব এই বিষয়টাকে কিরকম মানে উপস্থাপন করতেছেন। আসুন আমরা তারিক মনোয়ার সাহেবের বক্তব্য শোনার চেষ্টা করি। শুধু মুজাফফর বিন মহসিন নয়, এরকম রয়েছে আরো রাহুল বাদাস, আরো অনেক রয়েছে। আসুন আমরা তাদের বক্তব্য শোনার চেষ্টা করি। সারা পৃথিবীতে জান্নাতের সুবাতাস বইতে থাকবে, জমিন তার সব ফসল উদ্গীরণ করে দিবে, আকাশ তার রহমত ঢেলে দিবে। সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাসের থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে 11 নম্বর, কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে। এই মাঠ থেকেই আল্লাহ চির ফয়সালা করে দিবে। আমাদের দেশে কিছু পটকা নাকি এটার বিরুদ্ধে কথা বলে, এদেরকে ধরেন, থাপ্পড় মেরে গালে দাঁত ফেলে দেন, পিটিয়ে আহত করে জেলখানায় ঢুকিয়ে দেন। খবরদার, বাইতুল মুকাদ্দাসের বিরুদ্ধে যারা গিয়েছো তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। 70 বছর ইহুদির বাচ্চারা আমাদের মুসলমানদেরকে তিলে তিলে মেরেছে আমাদের ভূমি দখল করে। তখন এই সমস্ত পান্ডাগুলো একটাও কথা বলে নাই, ঠিক কিনা? এখন যখন আক্রমণ করলো, কেন জানেন এই আক্রমণের মূল কারণটা কি? কারণটা হলো অচিরেই আরব ওয়ার্ল্ড সিদ্ধান্ত নিয়েছিল, আরব ওয়ার্ল্ডের শয়তানগুলো এদের সাথে চুক্তিতে যাবে। এখন যদি হামাসে আক্রমণ না করত, তাহলে চিরদিনের জন্য তারা বন্দী হয়ে যেত। এই জন্য আল্লাহ হামাসকে দিয়ে এমন ভাবে আক্রমণ করলেন, যেটা সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাসনা ইবাদান উলি বাসিন শাদীদ, এমন ভাবে আমার গোলামদেরকে আমি এটার ভিতরে প্রবেশ করাবো, 1000 ড্রোন শক্তি থাকলেও তারা টের পাবে না। কিসের তোর আয়রন ড্রোন? শ্বাস ফেলালে ওটা ক্যাচ করে, নিঃশ্বাস ফেললে ক্যাচ করে, মাটির তলে দিয়ে গেলে ক্যাচ করে। কিন্তু মুসলমানদেরকে আল্লাহ ঢুকিয়ে দিলেন। ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, তার মাইয়াকে ঘর থেকে তুলে নিয়ে আসছে, খবর নাই।
দরজা খুলে দেখে দরজার মধ্যে মুসলমানরা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক মা দরজা খুলেছেন নক করার পরে, খোলেন নেই প্রথম, একটা গুলি করে দরজা খুলে ফেলেছেন। খোলার পরে মা বলছে আমি এবং আমার 2 মেয়ে আছে, ঘরে আর কেউ নাই। মুসলমান বলছে আপনারা আমাদের পক্ষ থেকে নিরাপদ, আপনাদের কোনো ভয়? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। প্রিয় ভাইরা, আপনারা এখানে দেখলেন তারিক মনোয়ার সাহেবের কি সুন্দর বক্তব্য। বন্ধুগণ, আপনারা মুজফফর বিন মহসিনের বক্তব্য শুনেছেন, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্য শুনেছেন এবং তারিক মনোয়ার সাহেবের বক্তব্য শুনেছেন। এখানে কার বক্তব্য সবথেকে যুক্তিসঙ্গত তার ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।